ভাবতেছিলাম কি করব কি বলবো। প্রথম ভিডিও দেওয়ার পরে তো আমি একটু না অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি যে এখন থেকে রেগুলার ব্লগ দেবো, রেগুলার কথা বলবো, রেগুলার এডিট করতে হবে, ভিডিও বানাইতে হবে। কিন্তু প্রথম ভিডিওর পরে দ্বিতীয় ভিডিওতে যাই আমি খুবই কনফিউজড হয়ে গেছি যে আমি এখন কী ভিডিও দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বর্তমানে রোডের যে অবস্থা ভাই, যেমন এই জায়গাটাই দেখেন, এখন রাস্তা খালি দেখে অতটা বোঝা যেতেছে না। রাস্তাটা যখন পুরো আর কি ভরে যায় যে এখন আমি যাব নাকি থামবো নাকি কি করব। র্যাবের গাড়িটা যাইতেছে দেখে আমি এটার সাথে এই যে অটো বলতে না বলতেই চলে আসছে অটো মামা, বর্তমানের ভাইরাল টপিক অটো মামা। এর আগে আমার ভিডিও ছিল না, আপনাদের দেখাইতে পারিনি, তো এখন যেহেতু আমি ভিডিও করব অবশ্যই আপনাদের দেখাবো যে অটো মামারা কত স্পেশালি রাস্তায় চলে। আগে যখন বাইক চালাইতাম তখন বড় ভাইরা সব সময় আইডিয়া দিত যে দেখো রাস্তার রাজা কিন্তু ট্রাক, বাস, এগুলার থেকে খুব সাবধান। আর এখন সবাই বলে যে রাস্তার রাজা অটো থেকে সাবধান। তো অটোর কথা বলতে বলতে আরেকটা চিন্তা মাথায় আসলো আমার, যে এইটা নিয়ে একটু কথা বলা যায়। যে রাস্তায় যে পানি দেয় সরকারি, তো তারা কিভাবে পানি দেয় দেখেন, রাস্তার এক পাশে একদম পানি দিয়ে ভাসায় ফেলছে, আরেক পাশ খালি। তো এটা থেকে আদৌ তাদের পানি দেওয়া হচ্ছে? এই যে পানি গড়ায় গড়ায় পড়তেছে, এভাবে কি অ্যাকচুয়ালি পানি দেওয়া হয়, পানি দেওয়া যায়? এগুলা বলার কিছু নাই, এভাবে করেই চলতেছে। আমার পা পুরো ভিজে গেছে পানি ছিটতে ছিটতে, তাই আর পানিতে যাইতেছি না, একটু সোজা রাস্তা দিয়ে চালাই। মামা ভালো আছো? হ্যাঁ মামা, ব্লগিং করতেছি। এই যে দেখেন, এই হলো পানির ট্রাক। জিন্দেগি না মিলেগি দুবারা। ভাই বাইকের এই একটা মজা, কোন চিপা চাপা দিয়ে কিভাবে যে চলে যাওয়া যায়। যারা গাড়িতে আছে 4 চাকা, এই যে বাসের পিছনে এই যে ভাইটা ফিল্ডার, উনি এই বাসের পিছনে টোকাইতে টোকাইতে আস্তে ধীরে যাবে, আর আমি চিপা চাপা দিয়ে গুটাই চলে যাব। মামা একটু যাইতে দাও। আসলে ঢাকা শহরে চলার জন্য বাইক যে কতটা হেল্পফুল, এটা যাদের বাইক আছে তারা রিয়েলাইজ না করলেও যাদের বাইক নাই তারা 100% ফিল করে। যেমন আমি সবসময় বাইকে যাওয়া আসা করি বা বাইকে ট্রাভেল করি, ব্যাপারটা এরকম না। আমি আমার লাইফে ছোটোবেলা থেকে অনেক কিছুই দেখছি, অনেক স্ট্রাগল করছি, অনেক কিছু শিখতে পারছি। তো আমার তো বাইক, পার্সোনাল বাইক হয়তো 4-5 বছর হয়েছে। তার আগে কিন্তু আমি বাস, রিক্সা এগুলোতেই। তো আমি যখন বাসে বসে থাকতাম, বাসের জানালা দিয়ে দেখতাম বাইকটা চিপা চাপা দিয়ে ফুসফুস করে চলে যেতেছে, তখন ভাবতাম যে আমার একটা বাইক থাকতো, আমি এভাবে চলে যেতে পারতাম। এরকম ঘন্টার পর ঘন্টা বাসে আমার থাকতে হইতো না। তো যখন বাইক হয়ে গেছে, তো বাইক হওয়ার পরে না ভাই, ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। তো বাইক হওয়ার পরে বাইকের মর্মতাটা সম্পূর্ণভাবে না ভুললেও হালকা পাতলা হইলেও ভুলে গেছে যে বাইকটা কতখানি হেল্পফুল। আর এই ক্যান্টনমেন্ট দিয়ে যাব, ক্যান্টনমেন্টে তো ভিডিও করা যায় না, তো ভিডিওটা এখানে অফ করতে হবে। তবে অফ করার আগে একটা কথা অবশ্যই বলতে হয় যে ক্যান্টনমেন্টের ভিতরে গেলে মনে হয় যে আমি বাংলাদেশের বাইরে, আমি বিদেশে কোথাও আসছি, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরের অবস্থাটা দেখো। রং সাইড দিয়ে গাড়ি যাওয়া, গাড়ি পার্ক করা, এগুলাই চলতেছে। ক্যান্টনমেন্টের গেট পর্যন্ত সব কিছু আছে, ঠিকঠাক আছে, পারফেক্টলি চলে। কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে আসলে মনে হয় যে এটা কই আসছে, আমি কোত্থেকে কই চলে আসলাম। তো বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, ক্যান্টনমেন্টের বাইরে থেকে, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে সোজা একখানে চলে আসছি
রোড ক্রস করে ভিতরে ঢুকে গেছি। আমি একটু গুলশানে যাচ্ছি। তো গুলশানের কাজে যাওয়ার পথে আমার আরেকটা কথা মনে পড়লো, আপনাদের সাথে আমার একটা প্রবলেম শেয়ার করি। প্রবলেমটা হচ্ছে, ব্লগ যেহেতু করবো, আমার কাছে যদি এখন অ্যাকশন ক্যাম থাকতো, যেমন অ্যাকশন ক্যামের অভাব কীভাবে ফিল হয়, আমার কাছে যদি অ্যাকশন ক্যাম থাকতো তাহলে আমার ক্যামটা আমার হেলমেটে সবসময় লাগানো থাকতো। আমি যখন যেভাবে সুবিধা হয় ওইভাবে ভিডিও স্টার্ট করে দিতাম। কিন্তু যেহেতু আমি এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তো মোবাইলটা কিন্তু আমি সবসময় হেলমেটে লাগিয়ে রাখতে পারতেছি না। আমার ফোন আসতেছে, বিভিন্ন সময় টেক্সট করতে হইতেছে, বিভিন্ন কাজ করতে হইতেছে ফোনে। তো ফোনটা বারবার বের করে পকেটে ঢুকায়, আবার পকেট থেকে বের করে হেলমেটে মাউন্ট করে, তো টুকটাক একটু হাসেল তো নিতেই হচ্ছে। তারপরও কথায় আছে তো, একটা শখের তোলা 80 টাকা। ও শেষ, গাড়ি তো ঘসকে গেছে। তো যাই হোক, শখের তোলা 80 টাকা, তো এই জন্য কষ্ট হইলেও করতে হবে। তো আমি মোটামুটি আমার অফিস কলিগ, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি সবার কাছ থেকে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাইতেছে। সবাই বলতেছে হ্যাঁ করো, ভালো হবে, চালাই যাও, করতে থাকো। তো সবচেয়ে বেশি সাপোর্ট পাইতেছি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে। উনি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিতেছে। হয়তো বা গোপ্রোর সাথে কম্পেয়ার করলে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, কিন্তু আরও অনেকেই তো ব্লগ করে যাদের ফোনের ক্যামেরা হয়তো আমার চেয়ে একটু একটু কম। তো যাদের ক্যামেরার কোয়ালিটি আমারটার চেয়ে কম, তারাও ব্লগ করতেছে। তো তারা করতে পারলে আমি কেন করতে পারবো না? আমারটাতে তো আবার প্লাস পয়েন্ট, আমার ওয়াইড অ্যাঙ্গেল আছে। তো ওভারঅল মিলিয়ে ঝিলে আবার সেকেন্ড ভিডিওর জন্য কনফিডেন্স গ্যাদার করলাম। এখন সেকেন্ড ভিডিওর জন্য ভিডিও করতেছি। তো এই ভিডিওর সাথে কথা বলতেছি, কথা কতটুকু রেকর্ড হইতেছে জানি না, হয়তো বা ভয়েস ওভার দেওয়া লাগতে পারে। আর যদি দেখি যে না আমার অডিও ক্লিয়ার আছে, তাহলে ভয়েস ওভার দিব না, এইটা দিয়েই চলবে। বিগত 1-2 বছর ধরে রেগুলার আমার গুলশানে যাওয়া আসা হইতেছে, রেগুলার। কিন্তু কখনো এরকম হেলমেটে মোবাইল মাউন্ট করে ভিডিও করতে করতে, কথা বলতে বলতে আসা হয় না। এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে আবার একটু ডানে বামে তাকায়, দেখি যে হ্যাঁ কয়েকজন নোটিস করতেছে যে মোবাইলে কি করে। আর এখন ব্লগ ব্যাপারটাও খুব আর কি খুবই অ্যাভেলেবেল হয়ে যেতেছে। যেমন এখন সবাই বুঝে। আমি যখন ব্লগের চিন্তা করছিলাম ইন্টারে, এইচএসসি শেষে অথবা বিবিএর প্রথম দিকে যখন ব্লগের চিন্তা করছি, তখন এই ব্যাপারটা না এত অ্যাভেলেবেল ছিল না। তখন আর কি সব কিছু ওই ইউটিউবে হাতে গোনা 1-2 জন, তো ওইটাই দেখতাম, চিন্তা করতাম ব্লগ করব। আর ওই ব্লগ জিনিসটা তখন সবাই এত বুঝতেও না। কিন্তু এখন যেইভাবে অ্যাভেলেবেল হয়েছে, যেমন একটু আগেই আপনারা দেখলেন যে আমি একটা রিক্সাওয়ালা মামার জিজ্ঞেস করলাম যে কেমন আছো, সে আমারে দেখে বুঝে গেছে, বলতেছে যে মামা ব্লগ করতেছেন। বন্ধুরা, কত যে প্রবলেম ফেস করতে হয়। সকাল থেকে যত রেকর্ড করছি দেখলাম সব আমার ফোনের মাইক্রোফোনে রেকর্ড হয়েছে। আমি নেক ব্যান্ড দিয়ে নর্মালি কানেক্ট করে রেকর্ড করার কথা ভাবছিলাম, কিন্তু নেক ব্যান্ডে কানেক্টই হয়নি। তো ফোনের রেকর্ডও মোটামুটি চলার মতো ছিল, এই কারণে আর আমি এখন আর নেক ব্যান্ড কানেক্ট করি নাই, ফোনের রেকর্ড দিয়েই কথা বলা শুরু করছি। আর বন্ধুরা, আমার শুদ্ধ ভাষা, চলিত ভাষা, স্ল্যাং সব মিলাই ঝিলাই কথা বলবো, কারণ একবারে বেশি শুদ্ধ বলতে গেলে কেন্দ্রে দিয়েছি এরকম হয়ে যাবে, তো দরকারই নাই। আমি নর্মালি সবসময় যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলবো।
কারণ ওইভাবে কথা বললেই না পারফেকশন আর কি, পারফেক্ট না হইলেও কাছাকাছি যায়। কিন্তু শুদ্ধভাবে কথা বলতে গেলে দেখা যায় কি যে আমি বলার চেষ্টা করছি একটা, কিন্তু আমার মনের ভাব আমি শুদ্ধভাবে প্রকাশ করতে পারি। তো এই কারণেই আমি আর কি এই ডিসিশনটা নিয়ে নিছি। যেমন এখন এই ডিসিশনটা বলার পরে একটু চুপ হয়ে গেছি, নিয়ে নিছি শুদ্ধ বলতে গিয়ে একটু চুপ হয়ে গেছি। কিন্তু এখানে যদি আমি নর্মাল বন্ধুদের সাথে যেভাবে কথা বলতাম যে মামা নিয়ে নিছি, নিয়ে নিছি, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই মাঝে মাঝে একটু আটকে দেয়। তো এইটাই আমার মেইনলি রিজন যে আমি কেন আমার ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে এত শুদ্ধ আনতে চাইতেছি। নর্মাল থাকবো, নর্মাল কথা বলবো, মার্জাবা লাইফ। ব্লগের জন্য ভিডিও করতে করতে বাইক চালাই। অডিও একটা ইস্যু আছে যে আমার অডিওটা পারফেক্টলি রেকর্ড হচ্ছে কিনা, এই কারণে আস্তে আস্তে চালাই। আর আরেকটা মেইন রিজন হইলো আমি যখন ব্লগের জন্য ভিডিও করি তখন অনেক দিকে আমার আর কি ধ্যান রাখতে হয় যে আমি আর কি ঠিকমতো ক্যামেরা সেট আপটা ঠিক আছে কিনা, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, রেকর্ড হইতেছে কিনা। তো এত দিকে কনসেন্ট্রেট করে প্লাস আবার বাইকও আমি চালাবো, একটু টাফ হয়ে যায়। তো এই কারণে একটু আস্তে ধীরে বাইক চালানোটাই ভালো। আর ব্লগে আমার একটা দিকে খুব হেল্প হইতেছে যে আমি অতটা টকেটিভ না, অত বেশি কথা বলতে পারি না, চুপচাপ যতটুকু দরকার ততটুকু। তো ব্লগের জন্য যেহেতু এখন অনেক বেশি বেশি কথা বলা হইতেছে, কথা বলা শুরু করছি, তো এই কারণে এটা আমি মনে করি আমার জন্য হেল্পফুল, আমার জবের জন্য হেল্পফুল হবে, সব দিক দিয়েই হেল্পফুল হবে। ওয়াও, রোদে ক্যামেরা রিফ্লেক্ট করে ভিডিও কেমন আসতেছে গড নোজ। তো বন্ধুরা, অফিস থেকে মাত্র বের হইলাম, বের হয়ে এখন যাচ্ছি বাসার দিকে। অফিসে যখন ঢুকলাম তখন দেখলাম কড়া রোদ, চোখ খুলতে পারতেছি না। আর এখন অফিস থেকে বের হয়েছি, এখন রাস্তা ভিজা। আমাদের এদিকে অনেক ঝড় হয়েছে, মাত্র 10-15 মিনিট ছিল, কিন্তু 10-15 মিনিটে সব কিছু একদম কমপ্লিট করে দিয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগ প্রতিদিন দেওয়ার ইচ্ছা, কিন্তু প্রতিদিন এখন যেটা দেখতেছি যে আমি প্রতিদিন ব্লগ দিতে পারতেছি না, কারণ আমার এডিটে প্রচুর সময় লাগতেছে। আমি এডিটে অত এক্সপার্ট না। আমি যে এডিট করব, আমার এডিটে একটা 5 মিনিটের ভিডিও এডিট করতে আমার সময় লাগতেছে 1 দিন, 1.5 দিন, 2 দিন, প্লাস আনুষঙ্গিক আরও অফিসের কাজ, বাসায় টুকটাক কাজ, ফ্যামিলি কাজ, পার্সোনাল কাজ, সব মিলাই ছিলাই সময়টা একটু কম। তারপর আমি অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ করার। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।